আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। 11,499 টাকায় 52 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা সহ 4GB র্যাম 64GB স্টোরেজের পাশাপাশি ট্রেন্ডি ফ্ল্যাট শেপ ডিজাইনে সিম্ফনি নিয়ে আসলে তাদের নতুন আরেকটি ফোন সিম্ফনি Z47 মোবাইলটি। ইন্টারেস্টিং বিষয় হলো রাইট নাও মার্কেটে 10-11 হাজার টাকা প্রাইসে যদি আমি চিন্তা করি, প্রায় সব ফোনই হতে পারে 2GB র্যাম বা ম্যাক্সিমাম 3GB র্যাম থেকে থাকে। তার পাশাপাশি দেখা যায় ক্যামেরা সর্বোচ্চ 13 মেগাপিক্সেলের থাকে, কিন্তু এই ফোনটাতে কিন্তু 4GB র্যাম 64GB স্টোরেজ রয়েছে। তার পাশাপাশি 52 মেগাপিক্সেলের যে ক্যামেরাটা রয়েছে সেটার পারফরমেন্সও কিন্তু আমাদের কাছে বেশ ভালো লেগেছে। সো যাই হোক, আজকে এই ফোনটি ওভারঅল আমরা যে বেশ কিছুদিন ধরে ইউজ করেছি তার ওভারঅল পারফরমেন্স কেমন ছিল, অর্থাৎ এই ফোনটির ভালো দিক খারাপ দিক সহ কাদের জন্য এই ফোনটি কেনা উচিত হবে তার সব কিছু নিয়ে ইন ডিটেলসে আজকের ভিডিওতে কথা বলবো। সো চলুন তাহলে দেরি না করে শুরু করা যাক। এই ফোনটার ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে বেশ সুন্দর দেখতে ফ্ল্যাট ডিজাইনে আসায় মোবাইলটির ব্যাক প্যানেলে রয়েছে গ্লাস বডি, তবে বডি ফ্রেমটা পলিকার্বনেট দ্বারা তৈরি এবং রিয়ার প্যানেলে রয়েছে 52 মেগাপিক্সেলের UHD ক্যামেরা। এছাড়াও 6.6 ইঞ্চের ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.9 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রাম। মোবাইলটি ওভারঅল স্ট্যান্ডার্ড সাইজ এবং ওয়েট ডিস্ট্রিবিউশন ঠিকঠাক হওয়ার কারণে খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ডে ক্যারি করা যাচ্ছিল এবং নাইসলি গ্রিপ করে কমফোর্টেবল ভাবে ইউজ করা যাচ্ছিল। আমার কাছে থাকা এই মোবাইলটির কালার ভেরিয়েন্টের নাম হলো শ্যাডো অ্যাশ কালার। এই মোবাইলটির আরো 3টি কালার ভেরিয়েন্ট রয়েছে। বাটন এবং পোর্টসের কথা বলতে গেলে রাইট সাইডে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন, এবং এই পাওয়ার বাটনটি সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করে। মোবাইলটির লেফট সাইডে রয়েছে সিম কার্ড। মোবাইলটির উপর অংশে কিছু নেই। মোবাইলটির নিচের অংশে রয়েছে মেইন স্পিকার, প্রাইমারি মাইক, টাইপ-C USB চার্জিং পোর্ট এবং 3.5mm হেডফোন জ্যাকেট পোর্ট। এই মোবাইলটিতে থাকা ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারের পজিশন আমার কাছে একদম ঠিকঠাকই লেগেছে। তার পাশাপাশি ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটি টাচ করার সাথে সাথেই আনলক করে ফেলছিল। সে সাথে মোবাইলে থাকা ফেস আনলক সিস্টেমটা যথেষ্ট ফাস্ট এবং স্মুথলি কাজ করে। এছাড়া মোবাইলটিতে ইম্পর্টেন্ট প্রায় সব ধরনের সেন্সর রয়েছে। এই মোবাইলটিতে থাকা স্পিকার পারফরমেন্সের কথা বলতে গেলে ওভারঅল সাউন্ডের লাউডনেস আমাদের কাছে বেশ ডিসেন্টলি লেগেছে। তার পাশাপাশি সাউন্ডের বেসটা আমরা ঠিকঠাকই পেয়েছি প্রাইস বিবেচনা ফোন হিসেবে, এবং ওভারঅল আমি 100% ভলিউমে মোবাইলটির স্পিকার দিয়ে সাউন্ড শুনেছি, খুব একটা ডিস্টরশনে দেখা পাইনি। আমার কাছে বাজেট রেঞ্জের ফোন হিসাবে এই ফোনটার স্পিকার পারফরমেন্স ঠিকঠাকই লেগেছে। মোবাইলটিতে অপারেটিং সিস্টেম হিসেবে রয়েছে Android 12 ভার্সন, এবং এই মোবাইলটার ডিসপ্লেটি হলো 6.6 ইঞ্চি সাইজের IPS LCD প্যানেলের ডিসপ্লে, যার রেজলিউশন হলো 1600x720 পিক্সেল। ডিসপ্লে পিক্সেল ডেন্সিটি হলো 265 ppi। আউটডোর এই ফোনটি ইউজ করতে যাই, স্পেশালি সানলাইট কন্ডিশনে আমরা খুব একটা প্রবলেম ফেস করিনি বা ব্রাইটনেস রিলেটেড কোনো ইস্যুস ফেস করিনি। তার পাশে মোবাইলের ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় আমরা লো ব্রাইটনেস জনিত কোনো প্রবলেম পাইনি। সে সাথে ডিসপ্লের উপরে ঠিক সেন্টারে রয়েছে ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা। মোবাইলটিতে মাল্টিটাস্কিং করে ওভারঅল বেশ ভালো লেগেছে। তার প্রধান কারণ হলো ফোনটিতে 4GB র্যাম রয়েছে এবং স্মুথ UI থাকার কারণে আমরা বেশ হেভি ভাবেই ফোনটি ইউজ করেছি, কোনো প্রকার ল্যাগিং বা ফ্রেম ড্রপের দেখা পাইনি। তার পাশাপাশি আমরা অনেকগুলো অ্যাপসও ব্যাকগ্রাউন্ডে রান করেই ইজিলি সোয়াপ করে ইউজ করতে পেরেছি। মোবাইলটিতে রয়েছে ওয়াইড ব্যান্ড L3 সাপোর্ট। এই মোবাইলটির রিয়ার প্যানেলে রয়েছিল 52 মেগাপিক্সেলের UHD ক্যামেরা, এবং এই ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় অবজেক্ট ফোকাসিং বেশ ইজিলি করা যাচ্ছিল। সেই সাথে ছবির ডিটেলসও ওভারঅল ভালোভাবে ধরে রাখতে পারছিল। কালার টোনের কথা বলতে গেলে সামটাইমস একটু ফ্যাকাশে আসলেও ওভারঅল যদি লাইটটা ঠিক মতো পায় তাহলে কালার টোনটা ভালোভাবে ধরে রাখে এবং কালার ডিটেলসটাও ভালোভাবেই ক্যাপচার করতে পারে। সেই সাথে পোর্ট্রেট মোড দিয়ে ছবি তোলার সময় আমরা দেখেছি যে ডাইনামিক রেঞ্জ বেশ ভালোভাবে ধরে রাখে, এবং প্রাইস বিবেচনার এই ফোন হিসেবে এজ ডিটেকশনটাও বেশ নাইসলি করতে পারছিল। মোবাইলটিতে হাইস্ট 1080p 30 ফ্রেম পার সেকেন্ডে ভিডিও শুট করা যায়। 10-11 হাজার টাকার ফোন হিসেবে মোবাইলটির ভিডিও করে আমাদের কাছে অ্যাজ ইউজুয়াল বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের মতোই লেগেছে। কিছুটা শেকি ফিল ছিল, বাট সেটা ঠিকঠাকই আছে এই ফোন হিসাবে। সেই সাথে মোবাইলটিতে আরো রয়েছে স্লো মোশনে ভিডিও শুট করার সুবিধা। তার পাশাপাশি আমরা মোবাইলটি দিয়ে টাইম ল্যাপসও ভিডিও শুট করেছি, আমাদের কাছে ভালোই লেগেছে। এই মোবাইলটার ফ্রন্ট ফেসে রয়েছিল 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। সেলফি ক্যামেরা দিয়ে ছবি তোলার সময় ছবির পারফরমেন্স আমি মনে করি 10-11 হাজার টাকার ফোন হিসেবে যথেষ্ট ভালো ছিল। কালার ডিটেলস খুব একটা ভালোভাবে ধরে না রাখতে পারলেও পোর্ট্রেট মোডে ছবি তোলার পর আমরা ডাইনামিক রেঞ্জটা বেশ ভালোভাবে ধরে রাখতে পেরেছি, সেটা দেখেছি। তার পাশাপাশি এজ ডিটেকশনটাও বেশ নাইসলি ক্যাপচার করতে পারছিল। ওভারঅল এন্ট্রি লেভেলের বাজেট রেঞ্জের ফোন হিসাবে আমার কাছে এই মোবাইলটা সেলফি ক্যামেরার পারফরমেন্স ঠিকঠাকই লেগেছে। এই মোবাইলটিতে ক্যামেরা টু API এর প্রপার সাপোর্ট নেই, সো আপনি চাইলে ইন ফিউচারে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ Gcam ইউজ করতে পারবেন না। সিম্ফনি Z47 এই মোবাইলটিতে রয়েছিল 5030 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি, সাথে রয়েছে 10 ওয়াটের চার্জার, এবং এই 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটি সম্পূর্ণ চার্জ করতে আমাদের 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টার মতো সময় লেগেছে। তবে একবার চার্জ করার পর হালকা পাতলা বেসিক ইউজ করে, টুকটাক ইউজ করে, খুব একটা ইন্টারনেট না ইউজ করলে আমরা প্রায় 1.5 দিন থেকে অলমোস্ট 2 দিনের মতো চার্জ ব্যাকআপ পেয়েছি এই ফোনটিতে। তার পাশাপাশি এই মোবাইলটি যখন আমরা হেভি ইউজ করেছি,
লং টাইম যখন গেম প্লে করেছি বা লং টাইম মুভি টুভি দেখেছি বা ভিডিও দেখেছি এই ফোনটির ডিসপ্লেতে, তখন অল ইন অ্যারাউন্ড আমরা 5 ঘন্টার মতো এই ফোনটার স্ক্রিন অন টাইম অর্থাৎ চার্জ ব্যাকআপ পেয়েছি। এই মোবাইলটিতে রয়েছিল ইউনিসকের T606 প্রসেসর। এটি একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজিস্টর সাইজ হলো 12 ন্যানোমিটার। বাংলাদেশ মার্কেটে এই মোবাইলটি একটি ভেরিয়েন্ট এসেছে, সেটা হলো 4GB র্যাম 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, যার র্যামের টাইপ হলো LPDDR4X এবং স্টোরেজ টাইপ হলো eMMC 5.1 এবং এই ফোনটার অফিসিয়াল প্রাইস হলো বাংলাদেশে 11,499 টাকা, অর্থাৎ 1 টাকা কম 11,500 টাকা। এই ফোনটার রিয়ার প্যানেলে থাকা ক্যামেরা পারফরমেন্স আমার কাছে খুবই ভালো লেগেছে। সত্যি কথা বলতে 11-12 হাজার টাকা প্রাইস হিসাবে এই ফোনটা ক্যামেরাকে আমি এই মুহূর্তে বেস্ট ক্যামেরাই বলবো। যদিও অনেক ভালো না, আপনারা অনেকেই ভাববেন যে অনেক ভালো, বাট আমি ক্লিয়ার করে বলে দিচ্ছি যে 11-12 হাজার টাকা প্রাইস হিসাবে এই ফোনটার ক্যামেরা পারফরমেন্স রাইট নাও মার্কেটে যত ফোন রয়েছে সব দিক বিবেচনা সবচেয়ে বেস্ট। আপনারা ছবি তুলে আপনাদের ভালো লাগবে। 11-12 হাজার টাকার ফোন হিসাবে যদি আপনি কনফিগারেশনের কথা বলেন, ক্যামেরা প্লাস স্টোরেজ, এই ফোনটা আমি মনে করি রাইট নাও একটা বেস্ট ডিল। সো আজকে তাহলে এই পর্যন্তই। সবার কাছে কেমন লাগলো বাংলাদেশের তৈরি Symphony Z47 এই ফোনটি, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন।